আদিবাসীরা আছে বলে এই দেশ সুরক্ষিত রয়েছে। আদিবাসীরা আছে বলে দেশের জল জমি জঙ্গল সুরক্ষিত রয়েছে। কিন্তু এই আদিবাসীদের কথা কেউ ভাবে না। সুপ্রিম কোর্টে জাজমেন্ট দিয়েছে যে আদিবাসী মূল নিবাসী যারা প্রথম নাগরিকতা, কিন্তু আদৌ আমরা পাচ্ছি না। আদিবাসী দাওতা জিত কর जीत कर जीत कर সিধু কানু জিত কর जीत कर जीत कर বিরসা মুন্ডা জিত কর। जीत कर আদিবাসী যদি শিক্ষিত হয়ে যায় পরের দিন আগামী দিনে প্রশ্ন তুলবে, এই কারণে হয়তো বঞ্চিত রাখছে, সেটা হতে পারে। নমস্কার, আমি নয়ন, আপনারা দেখছেন এমএন বার্তা। এই মুহূর্তে আমি রয়েছি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এসডিএম অফিসের সামনে, এবং আপনাদের জানিয়ে রাখি এই দেশে একটা আদিবাসী সমাজ রয়েছে, আর আদিবাসীরা আছে বলেই এই দেশে আপনি আমি সুরক্ষিত আছি। আদিবাসীরা আছে বলেই এই দেশ সুরক্ষিত রয়েছে। আদিবাসীরা আছে বলেই দেশের জল জমি জঙ্গল সুরক্ষিত রয়েছে। কিন্তু এই আদিবাসীদের কথা কেউ ভাবে না। যারা এই দেশকে বাঁচালো তাদের কথা কেউ ভাবে না। তারা যখন অধিকারের কথা বলে সেই অধিকারকে কেউ দেয় না, যার জন্য তাদেরকে লাগাতার ধর্নায় বসতে হয়। আর সেই রকমই একটা ধর্না মঞ্চে আমি রয়েছি, যেখানে দিসম আদিবাসী গায়তা নামের সংগঠন লাগাতার ধর্ণা প্রদর্শন করছে। তারা কি চাইছে আমি তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আমাদের 23 তারিখে যে ধর্ণা বসেছি 6 দফা দাবি নিয়ে, কিন্তু এসব দাবি এক ক্ষণে যেগুলো হয়ে যাওয়ার কথা সেগুলো আমাদেরকে আজ 18 দিন হয়ে গেল আমাদেরকে বসে আছে এই ধর্ণার মঞ্চে। আমাদের যে দাবিগুলো আছে, PRMS হোস্টেলে অবিলম্ব কর্মনিয়োগ, কাকসার PMS এর ইংলিশ মিডিয়ামে যে ফিউচার গ্রান্ট চালু হয়েছিল 2017 সালে, সেটা বন্ধ হয়ে গেছে, সেটা চালু করার জন্য। আদিবাসীদের জমি এবং পাট্টা ইসিএল এর এলাকায় পুনর্বাসন প্রদান করার জন্য। বাঁশগড়ায় যে পূর্ব গ্রাম সভা আছে অনুমোদন, যেটা অলরেডি পাস হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত অনুমোদন দিচ্ছে না বা পারমিশন দিচ্ছে না। আইকোসিটিতে যে যারা জমি হারিয়েছে তাদেরকে বলেছিল যে 27 জন পরিবার, এখনো পর্যন্ত তাদের নিয়োগ করা হয়নি। আর সার নিয়ে যে আমাদের ভোটার তালিকায় যে আদিবাসীর নামগুলো বাতিল করা হচ্ছে, সেটা নিয়ে দাবি। আমাদের এই 6 দফা দাবি যেগুলো সরকারের কাছ থেকে, এগুলো কিছুই না যে এক ক্ষণে এগুলো হয়ে যাবে, কিন্তু আমাদেরকে এই শিক্ষার জন্য এবং গ্রান্ট চালু করার জন্য রাস্তায় আমাদেরকে বসে থাকতে হচ্ছে, জমি পাট্টার জন্য রাস্তায় বসে থাকতে হচ্ছে। না, কেন কেন দিচ্ছে না সরকার এইগুলো? আপনাদের কেন কেমন মনে হচ্ছে যে দিচ্ছে? আদিবাসীকে এমনি ST/SC সম্প্রদায়কে এমনি কেউ কিছু ভাবে না। হ্যাঁ, যে আদিবাসীরা কি করতে পারে বা এরা রাস্তায় জঙ্গল থেকে রাস্তায় কি করে নামতে পারলে কি করতে হয়, এরা আমরা বার্তা দিতে চাইছি যে এটাই যে ভোটের সময় আমরা একটা বার্তা দিতে চাইছি যে যাতে আমাদের আদিবাসীদেরকে কিছু মান্যতা দেখ। তো আপনারা ভোটের সময়টাতে কেন বেছে নেবেন? আমরা দীর্ঘদিন ধরে লড়াই করে আসছি যে আমাদের অধিকার, যে ST/SC সম্প্রদায় যেগুলো অধিকার আমাদের, সেই অধিকারগুলোর জন্য আমাদেরকে যদি রাস্তায় নামতে হয় বাধ্য করছেন সরকার। এই কারণে আমরা সঠিক পথটা বেছে নিয়েছি যে ভোটের সময় যদি সবসময় বলে যে আমরা তোমাদের পাশে আছি বা তোমাদের পাশে সঙ্গে থাকি, সবসময় থাকি, কিন্তু আদৌ কিছু আমরা এইসব প্রতিশ্রুতি পেয়েছি, কিন্তু আদৌ আমরা লিখিতভাবে পাইনি। কতদিন থেকে চলছে? এটা 23 তারিখ থেকে আজ 18তম দিন আমাদের, কিন্তু এখন পর্যন্ত কেউ কোনো আধিকারিক বা কোনো প্রশাসনিক দিক থেকে কেউ একটু খবর নিতে আসেনি যে আমরা যাই, ওরা ওইখান থেকে ধর্নায় বসে আছে বা ST/SC সম্প্রদায় ওরা একজন মানুষ বা ওদেরকে একটা কিছু স্বীকৃতি দিই, এইসব কিছু বার্তা কেউ আসেনি, আর বা কেউ আমাদের সাথে সাক্ষাৎ করতে এসছে। আপনারা এখানে SDM এর সাথে যোগাযোগ করেছিলেন? SDM আমাদের আগেও চিঠি দেওয়া হয়েছে, SDM কে দেওয়া হচ্ছে, BDO কে দেওয়া হচ্ছে, DM কে দেওয়া হয়েছে, এমনকি চিফ সিকিউরিটিকে তাকেও দেওয়া হয়েছে, কিন্তু আদৌ আমাদের কিছু জবাব পাইনি। তো আপনারা যদি এরকম জবাব না পান তাহলে আন্দোলনকে আপনারা চালিয়ে আন্দোলন এর পরবর্তীকালে আমরা বৃহত্তর আন্দোলন করব। সেটা আমরা একটা আমরা আদিবাসী ST/SC সম্প্রদায় একদম সবাই মানুষকে জাগ্রত করার জন্য একটা বৃহত্তর আন্দোলনের পথে এগিয়ে নামতে বাধ্য হব। না, আপনাদেরকে এই যে আজকে যারা আদিবাসী রয়েছে, আজকে সংবিধানে তো তাদের জায়গা সব থেকে প্রথমে দেওয়া হয়েছে, তো এইরকম সরকার কেন করছে? শুনুন স্যার, একটা কথা বলবো, সবই দিক থেকে বলে, আইনের দিক থেকে বলে, সংবিধানের দিক থেকে বলে, যারা সুপ্রিম কোর্টে জাজমেন্ট দিয়েছে যে আদিবাসী মূল নিবাসী যারা প্রথম নাগরিকতা, কিন্তু আদৌ আমরা পাচ্ছি না। আমরা আদৌ পাচ্ছি না এই কারণে যে সরকার আসছে আমাদেরকে শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে।
প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, কিন্তু আদৌ আমরা কিছু এসব পাচ্ছি না। যেহেতু আমরা জঙ্গলের মূল নিবাসী, আমরা যারা জঙ্গলকে রক্ষা করতে বা জল জমিন জঙ্গলকে আমরা যারা রক্ষা করি, তাদের কিছু মানে ইয়ে নেই, মানে পরিচয়পত্র বা আদার্স পাট্টা হোক, যে কোনো দিকে নাগরিকতার ইয়েতে নিচ্ছে না। আপনারা এখনই বললেন এসআইআর যে বিষয়টা রয়েছে আপনাদেরকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে আদিবাসীদেরকে। তো এটা তো নির্বাচন কমিশন ঠিক করছে, যারা এই দেশের সঠিক নাগরিক নয় তারা তো ভোট দিতে পারবে না। তো আদিবাসীরা কি মনে হয় সঠিক নাগরিক নয়? তাহলে কি যে সুপ্রিম কোর্টে যে বলছেন আর যে সকল নেতাগুলো মুখে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন যে আদিবাসী মূল নিবাসী, এদেরকে কিছু দেখাতে হবে, কিছু দেখাতে হবে। কারণ কেন, যখন মূল নিবাসী হলে আমাদের কিছু কিছু পাট্টা নাই বা কিছু পরিচয়পত্র নাই, কিন্তু কি জন্য আমাদের এসআই থেকে বঞ্চিত করা হবে? আমাদেরকে যারা আমরা ছিলাম নন জুডিশিয়াল নিয়ে এসছে, সরকারি যে কোনো সরকারি নিয়ে এসছে, আমাদেরকে সবসময় বঞ্চিত করার চেষ্টা চলেছে। তো এই মুহূর্তে আপনারা সমাজকে এবং দেশকে কি বার্তা দেবেন? দেশকে বার্তা দেবো, আমাদেরকে নাগরিকতার পরিচয় দেখ, আমাদেরকে জমির যে পাট্টা অধিকার যেগুলো দেওয়া উচিত সেগুলো দেখ। এবং একটা আমি এখান থেকে বার্তা দিতে চাই যে যাতে আমাদের যে সরকারি স্কুলগুলো, যাতে আমাদের এসটি এসসি সম্প্রদায়গুলো যাতে পড়াতে পারি সেই ব্যবস্থাটা সুযোগ করে দেখ। যে শিক্ষাটা প্রাইভেট স্কুলে যে শিক্ষাটা পাওয়া যাচ্ছে সেই শিক্ষাটা যাতে সরকারি স্কুলে পাওয়া যায়, আমাদের এসটি এসসি সম্প্রদায় যাতে শিক্ষিত হোক। এরা চাইছে না যে আমরা এসটি এসসি সম্প্রদায় শিক্ষিত হই বা কোনো কাজের দিক থেকে নিয়োগ করা হোক, সেটা চাইছে না। কারণ আদিবাসী যদি শিক্ষিত হয়ে যায়, পরের দিনে আগামী দিনে প্রশ্ন তুলবে, এই কারণে হয়তো বঞ্চিত রাখছে, সেটা হতে পারে। আপনার নাম? আমার নাম মিঠুন মারি, আমি দিশম আদিবাসী গাওতার একজন কর্মী। आदिवासी गावता जीत कर दिशा आदिवासी गावता जीत कर सिद्धू कानू जीत कर बिरसा मुंडा जीत कर तिलका मुर्मू जीत कर